ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وقال الله تعالى في مقام آخر وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواء ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزيد الظالمين إلا ضلالا محترم উপস্থিতি, প্রশংসা, স্তব, স্তুতি, ঘনগান, ঘনকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রাব্বুল আলামিন পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালাহ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। একটা লম্বা সময় পরে নয়া বস্তিয়া জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। লাস্ট আমি জুমার খুতবা দিয়েছি 8ই এপ্রিল 2023। তারপরে এক লং টাইম, প্রায় 1 বছর কয়েক মাস পরে আজকে আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন আর আপনারা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখ দিয়ে যেন সঠিক সঠিক বলিয়ে নেন এবং আমরা সকলেই আমল করে যেন নিজেদেরকে সংশোধন করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। আজকের এই বক্তব্য যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মোহতারাম উপস্থিতি, দুটো ছোট ছোট আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, তার একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। তার রাস্তা থেকে যেন আমরা ভ্রষ্ট না হয়ে যাই, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রসুলের আগমন ঘটিয়েছেন, আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। তারপরেও পরবর্তীতে মানুষ বিভিন্ন মাধ্যম অবলম্বন করে তারা ভ্রষ্ট হয়েছে। তারই একটি পাঠ, যেটা আজকে আমার বক্তব্যের মূল বিষয়, সেটা হলো ওসিলা। ওসিলা কাকে বলে? ওসিলা বৈধ অবৈধ মাধ্যমগুলো কি কি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওসিলা বলতে আমরা মনে করি মাধ্যম, কিন্তু ওসিলা মানে যে মাধ্যম, পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পরে 1200 বছর অতিক্রম করেছে, কিন্তু কোনোদিন কোনো মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা, এই ওসিলার ব্যাখ্যা মাধ্যম করেননি। যদি আপনি ডিকশনারিও খোঁজেন তাহলেও দেখতে পাবেন ওসিলা মানে মাধ্যম নয়। ওসিলা মানে হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী পৌঁছে যাওয়া। কিন্তু ওসিলার মানে যখন ফার্সি ভাষায় তার মানে করা হয়েছে আর সেখান থেকে ডিভাইডেড হয়ে যখন বাংলাতে তর্জমা করা হয়েছে, তখন ওসিলার মানে হয়ে গিয়েছে মাধ্যম। কিন্তু আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ওসিলাকে মাধ্যমের মানেতে ব্যাখ্যা দেননি এবং কোনোদিন কোনো মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা মাধ্যম করেননি। পবিত্র কোরআন মাজিদের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করো মানে আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করবে তার জন্য প্রচেষ্টা করা। প্রাথমিক হযরত আদম আলাইহিস সালামের উপরে
উপরে আল্লাহর যে বিধান এসেছিল সেই বিধানটা ছিল তাওহীদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমায়ে তাওহীদ আদম আলাইহিস সালামকে নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন। সেই যুগে এই ফিতনার ভয় ছিল না, কিন্তু নূহ আলাইহিস সালামের জামানা যখন আসলো, এক লম্বা জামানা, এই জামানাতে কিছু নেককার মানুষকে কেন্দ্র করে পরবর্তীতে শয়তানের প্ররোচনায় সেই কওমের মানুষেরা তারা সেই নেককার মানুষদেরকে ওসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছিল, আর সেখান থেকেই শিরকের আবির্ভাব শুরু হয়েছিল। উদাহরণ, নূহ আলাইহিস সালামের কওমে বেশ কিছু নেককার মানুষ ছিল। সেই নেককার মানুষরা যখন একই সঙ্গে তারা মারা গেল, তখন সেখানে মনে হলো যে তাদের মতো আর কেউ নেই বা হবে না। তো সেই কওমের লোকেরা তাদের মূর্তি পাথরের উপরে খোদাই করে তৈরি করে নিল। শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছিল যে তোমরা কিভাবে ইবাদত করো। তারা বলে যে আমরা এইভাবে ইবাদত করি। তখন শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে বলল, তোমাদের ইবাদত তোমাদের পিতাদের ইবাদতের তুলনায় একেবারে নগণ্য। এইভাবে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না। তোমরা যে ইবাদত করছো, তোমাদের পূর্বে তোমাদের পিতারা তাদের ইবাদত অনেক 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 গুণে বেশি ছিল। অতএব তোমরা যদি গাফিল হয়ে যাচ্ছ, এক কাজ করতে পারো, তোমরা তোমাদের পিতাদের মূর্তিগুলো পাথরে যদি খোদাই করে নিতে পারো, আর ইবাদতের সময় যখন তাদের কথা স্মরণ করবে, তখন তোমাদের মনে হবে যে আমাদের ইবাদত তাদের ইবাদতের তুলনায় নগণ্য হচ্ছে। তো তোমরা ওই দিকে মুখ করলেই, তাদের দিকে দেখলেই তোমরা ইবাদতে উৎসাহ পাবে। অতএব তোমরা আরো বেশি বেশি ইবাদত করবে। অতএব শুনো, তাই বলে এটা যেন করো না যে তোমরা ওর সামনে মাথা নত করবে, তা যেন না হয়। ওটা করবে কেন? ওটা সামনে রাখলে ইবাদত করার সময় তোমাদের মনে পড়বে, তাই তো আমাদের বাপদাদারা আমাদের তুলনায় অনেক বেশি ইবাদত করত, অতএব তাদের তুলনায় আমাদের ইবাদত নগণ্য হচ্ছে। তো সামনে আছে মনে পড়লে পরবর্তীতে ইবাদত করতে বেশি উৎসাহ পাবে, তাই এটা তোমরা করো। শয়তানের প্ররোচনায় সাধারণ মানুষ তারা মনে করলো, তাদের সন্তানেরা মনে করলো এ তো ভালো একটা ব্যাপার। হ্যাঁ, তাদের কথা মনে পড়লে ইবাদতে আমরা বেশি উৎসাহ পাবো, আমাদের মনে হবে আমাদের ইবাদত নগণ্য হচ্ছে, তা আমরা সেই সময় আরো বেশি করার চেষ্টা করব। তারা কি করলো? তারা তাদের মূর্তি পাথরে খোদাই করে নিল। সেই জামানায় শয়তান আর প্ররোচনা দিতে আসলো না। তাদের সন্তানদের একটা বড় গ্রুপ তারাও দুনিয়ার থেকে বিদায় নিল, শয়তান সেখানে প্ররোচনা দিতে আর আসলো না। কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের কাছে শয়তান এসে বলছে, তোমরা কার ইবাদত করো? তো বলছে আমরা আল্লাহর ইবাদত করি। তাহলে এগুলো কেন? তো এগুলো এই জন্য, আমাদের বাপদাদা বলে গিয়েছেন যে এদের দেখলে তোমাদের ইবাদত যে একেবারে নগণ্য হচ্ছে, তো তোমরা ওর থেকে উৎসাহ নিয়ে তোমরা ইবাদতের প্রতি আরো ভালোবাসা বাড়বে, যে কারণে তোমরা তৈরি করে নাও। শয়তান তাদেরকে বলল, পাগল হয়েছে? এমনি কেউ ভালোবাসা বাড়ানোর জন্য এগুলো কি তৈরি করে রাখে? তোমাদের বাপদাদারা প্রকৃত অর্থে এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইতো, অতএব তোমরাও এদের কাছে চাও, এদেরকে মাধ্যম করে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করো। আর যদি এটা করতে পারো তোমরা সফল হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় তারা পড়ে গেল এবং তারা সেই নেককার মানুষগুলোর পূজা করা শুরু করল। নূহ আলাইহিস সালামের এক লম্বা জামানা দাওয়াতের ফসল হিসাবে তাদের বিরুদ্ধে লড়াই করে কিছুই করতে পারলেন না। নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আক্ষেপ করে বলছেন, ইয়া আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহার, আমি আমার কওমকে রাত্রিতে ভয় দেখিয়েছি, আমি আমার কওমকে দিনের বেলায় বুঝিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমার দাওয়াতকে প্রকাশ্য করেছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে তাদেরকে বুঝিয়েছি, প্রকাশ্য তাদের কাছে গিয়ে বুঝিয়েছি। কি করেছে জানেন আল্লাহ? ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, যখন যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি এই বলে, লিতাগফিরা লাহুম,
যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে, কি করেছে তারা? জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ভরে দিয়েছে। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, মাথার উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়েছে যাতে করে আমার দিকে না দেখতে পায়। কোনো মানুষ যখন কারোর কথা শুনতে চায় না, তো তার থেকে মুখটা ঢেকে নেয়। আমার কথা শুনবে না বলে তাদের আঙ্গুলগুলো কানে দিয়ে ভরে দিয়েছে যাতে করে আমার আওয়াজ শুনতে না পায়, আমার দাওয়াত শুনতে না পায়, আর মাথার উপর দিয়ে কাপড় দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে। আর তাদের অহংকারকে তারা বৃদ্ধি করেছে। কি হয়েছিল? তারা নূহ আলাইহিস সালামের কথার বিপরীত তারা তাদের কওমের কাছে বদমায়েশেরা ঘোষণা দিয়ে বলল, ওয়াকালু, তারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। শুনো, নূর কথা তোমরা শুনো না, তোমরা তোমাদের প্রভুর প্রতি মাদাত করো, তোমরা তোমাদের প্রভুকে বাঁচাও, ওয়াদকে বাঁচাও, সুয়াকে বাঁচাও, ইয়াগুসকে বাঁচাও, ইয়াউককে বাঁচাও, নাসরাকে বাঁচাও। সেই কওমের 5 জন নেককার ব্যক্তি, এই 5 জন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরা। বলছে এদের পূজা করো, ওর কথা শোনো না। আজকের দিনেও যদি দেখেন কোন অমুসলিম তার ভগবানকে পেতে, ঈশ্বরকে পেতে, আল্লাহকে পেতে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যম করে এক একজনের কাছে পূজা করে, কেউ কারোর কাছে তো কেউ কারোর কাছে। মুশরিকিনে মক্কাকে যখন প্রশ্ন করা হতো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তারা বলতো আল্লাহ। তোমাদের রুজি কে দেয়, তারা বলতো আল্লাহ। তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলতো আল্লাহ। যখন তাদেরকে এর প্রত্যুত্তরে বলা হতো সব যখন আল্লাহ করেছে, তো তখন তোমরা ডাইরেক্ট আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারোর সামনে কেন মাথা নত করো? তোমরা অন্যের সামনে কেন চাও? অন্যের সামনে কেন ঝোঁকো? অন্যের সামনে কেন সেজদা করো? অন্যের কাছে কেন মানত করো? আল্লাহকে ব্যতি রেখে অন্যকে কেন আল্লাহর সমতুল্য মর্যাদা তোমরা দাও? তখন তারা কি বলতে জানেন? যে না, আমরা প্রকৃত অর্থে আল্লাহকেই ডাকি, আমরা এদের সামনে মাথা নত করছি এই জন্য যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই জন্য এদের সামনে মাথা নত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটে পৌঁছে দেয়। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কার সন্তুষ্টির জন্য কাজ করি? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু এদের সামনে মাথা নত কেন করছি? যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটে পৌঁছে দেয়। আজকে এই সমাজের মানুষ সেই নূহ আলাইহিস সালামের জমানা থেকে এসে আজকের দিনে আমরা যারা কোরআন সুন্নাহ মাননেওয়ালা, আমাদের মধ্যে অনেক মানুষের বিভিন্ন রকম উদাহরণ আছে। কেউ বলে মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, কেউ বলে প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, তাদের কাছে যেতে গেলে পরপর একটা মাধ্যম লাগে। তা আজকে যদি মুশরিকিনে মক্কার দেখেছি, তারাও মাধ্যম ধরে আল্লাহকে পেতে চেয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের মানুষরা শয়তানি প্ররোচনায় পড়ে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরার মাধ্যম করে আল্লাহকে পেতে চেয়েছিল। প্রকৃত অর্থে আল্লাহকে পেতে গেলে কি কোনো মাধ্যম লাগে? আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কি আলাদা কোনো মাধ্যম লাগে? যে মাধ্যম লাগে বলে মনে করি, তার শব্দ হিসাবে যেটাকে আমরা নির্বাচন করেছি তার নাম হলো ওসিলা। এটাই আমার বক্তব্যের বিষয়। ওসিলা মানে আমরা বলি মাধ্যম, কিন্তু ওসিলার শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, আল্লাহর রিজামন্দি হাসিল করা। চলেন আমি মাধ্যমই যদি ধরে নিই, তাহলে সেই মাধ্যমটা কতটা জায়েজ আছে আর কতটা জায়েজ নেই সেটাকে বোঝা। মোহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নাম্বার 186 সেখানে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এসে যারা জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায়, তাদেরকে আপনি বলে দিন আল্লাহ অতীব নিকটে। আমার বান্দারা যখন আমার কাছে চায়, আমি তার সেটাকে কবুল করি।
হাদিসের পাতা যদি উল্টে দেখেন বুঝতে পারবেন আল্লাহর নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রিতে সপ্তম আসমানে নেমে আসেন এবং বলেন, আছো কি আমার কোনো বান্দা যে আমার কাছে চাইবে আর আমি তাকে দিয়ে দেব? তাহলে আল্লাহ বলছেন আমাকে পেতে গেলে, আমার কাছে চাইতে গেলে কোনো মাধ্যম লাগে না। কিন্তু সমাজের মানুষ আল্লাহর কাছে পৌঁছানোর আগে এক একজনকে মাধ্যম তৈরি করে নিয়েছে। যদি মাধ্যমের কোনো হকদার, সবচেয়ে বড় হকদার কেউ হতেন, তাহলে এই উম্মার সবচেয়ে মহান ব্যক্তি যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে বড় হকদার আর কেউ হতেন? তার কাছেও কিছু চাওয়া, তার কাছে কিছু পাওয়া, তার কাছে কিছু আশা করা, এটাও যে ইসলামের নির্দেশনার কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পর্যালোচনা করব। মোহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে গেলে কোনো মাধ্যম লাগে না। পবিত্র কোরআন মাজিদের এই আয়াত দ্বারাই আমরা স্পষ্ট হলাম। হ্যাঁ, আল্লাহর ইবাদত কিভাবে করব, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পর একের পর এক তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করা কথা বলেছেন। আর সেই উদ্বুদ্ধ করা কথাগুলো পবিত্র কোরআন মাজিদের আয়াত হিসাবে যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পরেক্ষণে বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটা গোত্রে নবী এবং রসুলের আগমন ঘটিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে বেঁচে চলো। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার উম্মাতকে উম্মাতান ওয়াহিদা, এক উম্মাত হিসাবে প্রেরণ করেছি। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জিবরিল আমিনকে প্রেরণ করেছি যাতে করে জিবরিল আমার কথাটাকে সঠিকভাবে পৌঁছে দেয়। আর উম্মাত কিভাবে আমল করবে সে ব্যাপারে যুগে যুগে নবী এবং রসুলদের আলাদা আলাদা আগমন দেখেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কোনো পার্থক্য দেখিনি। কখনো দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কখনো দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কখনো দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পরবর্তীতে নবীর নির্দেশনা যেভাবে সে তার আসমানি কিতাবের বাস্তবায়ন করেছেন, সেই বাস্তবায়ন কিভাবে তার উম্মত করবে এটার হয়তো পার্থক্য দেখেছি, কিন্তু কখনো লা ইলাহা ইল্লাল্লাহর পার্থক্য দেখতে পাইনি। নির্দেশ তো একই ছিল, আর তার পাওয়ার জন্য সেই নির্দেশের পরিবর্তন কোনোদিন হয়নি। আর তাকে পাওয়ার জন্য সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করে তার বান্দাদেরকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কখনো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কখনো বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি আল্লাহকে পেতে চাও রসুলের অনুসরণ করো, রসুলের অনুসরণ করলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে আমরা দেখেছি, কিন্তু কোথাও এটা দেখেনি যে আমাকে পেতে গেলে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে, অনুকরণের মধ্যে আল্লাহর নৈকট্য আছে, কিন্তু কোথাও কথা নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা চাওয়ার তোমরা চেয়ে নাও, মুহাম্মদকে মাধ্যম করে তোমরা আমাকে পেয়ে যাও, এই কথাটা ওইভাবে নির্দেশনায় আছে। হ্যাঁ, তারপরেও কোনো জায়েজ বৈধ ওসিলা রয়েছে, সেই ওসিলাগুলো কেমন সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, বিষয়টা অনেক ডিপলি বিষয়, যখন এর চুলচিরা বিশ্লেষণ হবে তার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমি সিম্পলি কয়েকটা জায়েজ ওসিলার কথা আপনাদেরকে বলবো। সেই জায়েজ ওসিলাটা যদি আপনি ধরে নিতে পারেন, কমসে কম আমি মনে করি যে শিরকের যে ক্ষুদ্র রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে কমসে কম আপনি বাঁচতে পারবেন, আপনি সচেতন হতে পারবেন। আর এই ওসিলার নামকরণে মানুষ শিরকে ধাবিত হয়েছে, শিরকে পতিত হয়েছে। ওসিলার নাম দিয়ে মানুষ প্রচুর, মানে এই উম্মতের প্রচুর মানুষ ভ্রষ্ট হয়েছে। অতএব ওসিলার নাম দিয়ে যেন এই কম ভ্রষ্ট না হয়, তার মূল থিম হিসাবে যদি কয়েকটা জিনিস আপনি মনে রাখেন আর এর বাইরের কাজ আপনি না করেন, আমি আশাবাদী যে আপনি
শিরকের ক্ষুদ্র রাস্তা থেকে, ছোট ছোট রাস্তা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, ওসিলা কোথায় কোথায় জায়েজ? নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে। আল্লাহ তাআলার নাম কয়টি? কোথাও দেখেছেন 99টি, কিন্তু সঠিক হাদিস আর কোরআনের চুলচিরা বিশ্লেষণ করলে দেখতে পাবেন আল্লাহ তাআলার 99 এর অধিক নাম আছে। আল্লাহ তাআলার নামের ওসিলা দিয়ে যদি তার বান্দারা তার কাছে চায় তাহলে এটা জায়েজ। কি বললাম? আমার কথার সঙ্গে রিপিট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, সেই নামের ওসিলায় যদি তার বান্দারা তার কাছে চায় তাহলে এটা জায়েজ। যেমন আল্লাহ তাআলার একটি নাম গফফার, আল্লাহ তাআলার একটি নাম সত্তার, আল্লাহ তাআলার একটি নাম কাদির, আল্লাহ তাআলার একটি নাম সবুর, আল্লাহ তাআলার একটি নাম হামিদ, আল্লাহ তাআলার একটি নাম গনি, আল্লাহ তাআলার একটি নাম ফকির, আল্লাহ তাআলার আরো যত নাম রয়েছে। আপনি বলবেন তার কাছে চাওয়ার সময়, ইয়া গফুর তুমি আমাকে ক্ষমা করে দাও, ইয়া সবুর তুমি আমাকে ধৈর্য দাও, ইয়া হামিদ তুমি আমাকে প্রশংসা যোগ্য করো বা প্রশংসার উপরে আমাকে রেখে দাও, ইয়া গনি তুমি আমাকে ধনী করো, ইয়া কাদির তুমি আমাকে শক্তি দাও, ইয়া নূর তুমি আমাকে আলোকিত করো। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামের অর্থ, সেই নামের অর্থ দিয়ে যদি তার কাছে আপনি চাইতে পারেন তাহলে সে বেশি খুশি হন, এবং আপনি এর মাধ্যমে চাইলে এই ওসিলায় আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন। বুঝাতে পেরেছি আমি? তাহলে আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে তার কাছে চাওয়া এই ওসিলা জায়েজ আছে। দ্বিতীয় নাম্বার, আমাদের মধ্যে প্রত্যেকের কোনো না কোনো ভালো গুণ আছে, কোনো না কোনো দিন কোনো একটা ভালো কাজ আমরা করেছি, প্রত্যেকের আছে আলহামদুলিল্লাহ। কোনো মানুষ এমন নেই যে কোনোদিন একটাও ভালো কাজ করেনি, এমনটা তো নয়। কোনো না কোনো ভালো কাজ তার কাছে থাকবে হয়তো। তা কোনোদিন কোনো বিপদে পড়লে, কোনোদিন কোনো চাওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ভালো আমলের বদৌলতে কিছু চাওয়ার প্রচেষ্টা করেন, ভালো আমল দিয়ে আল্লাহর কাছে চাইলে এই ওসিলা জায়েজ আছে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস তার প্রমাণ। বানি ইসরাইলের যুগের 3 জন ব্যক্তি যখন সফর করছিলেন, সফর করতে করতে যখন তারা তুফানের একবার ঝড় এসে গেল, তখন তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। তারা গুহার মধ্যে আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পরে উপর থেকে একটা বিরাট পাথর এসে তাদের গুহার সামনে পড়ল। এখন ওই পাথর ওই 3 জন ব্যক্তির ক্ষমতায় তো নেই যে তারা পা দিয়ে বা হাত দিয়ে সরিয়ে দেবে। ক্ষমতা আছে কি? আমরা যারা পাহাড় দেখিনি তাহলে তারা অনুভব করতে পারবো না, কিন্তু আমরা যারা দেখেছি আমরা অনুভব করতে পারি যে উপর থেকে যদি কোনো বড় পাথর এসে কোনো গুহার সামনে এসে আটকে যায় তাহলে কি অবস্থা হতে পারে। যাই হোক, সেই 3 জন ব্যক্তি যখন গুহার মধ্যে আশ্রয় অবস্থায় আছে, উপর থেকে একটা পাথর এসে তাদের গুহার সামনে এসে পড়ল। তাদের তো আর বাঁচার কোনো রাস্তা নেই। তারা আবেগী ছিল না, তারা নেককার মানুষ ছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ভালো আমলের মাধ্যমে দোয়া চাইল। একজন বললে, আল্লাহ আমি সারাদিন আমার পশু ছাগল বা অন্যান্য পশুদের খাবার জোগাড় করতে ব্যস্ত থাকি, দিনের শেষে তাদের দুধ দহন করে আমি বাড়িতে নিয়ে আসি, এসে আমার পিতামাতা, আমার সন্তান সন্ততিদেরকে, আমার স্ত্রী, আমি নিজে পান করি। এইভাবে আমি আমার দৈনন্দিন জীবনযাপন করি। একদিন এমন হলো যে আমি আমার পশুদের জন্য পাতা খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছি, সেখান থেকে ফিরতে অনেক দেরি হলো। আমি দুধ দহন করে নিয়ে আসলাম, আমার পিতামাতা ততক্ষণ ঘুমিয়ে পড়েছিল। আমি মনে করলাম সবচেয়ে বেশি হকদার আমার পিতামাতা, আমি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে না দিয়ে
আর পিতা মাতাও হয়তো বা এখনই ঘুমিয়েছেন এই মনে করে তাদেরকে ঘুম থেকে জাগায়নি। সারা রাত তাদের মাথার কাছে সেই দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে করে তারা ঘুম থেকে উঠলেই আমি তাদেরকে পান করাবো। আমার সন্তানরা আমার পায়ের কাছে কাকতি মিনতি করতে করতে ঘুমিয়ে পড়লো, তারপরেও আমি মনে করলাম আমার পিতামাতা এর বেশি হকদার, এই মনে করে তাদের অপেক্ষায় সারা রাত আমি দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ গো, এই আমলটা তোমার কাছে যদি প্রিয় হয়ে থাকে, আল্লাহ এই আজকের এই মুসিবত, যে মুসিবতে আমরা পড়েছি, এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। পাথর একটু সরে গেল। দ্বিতীয় জন আবার একই ভালো আমলের অজুহাত দিল। তার চাচাতো বোনের ব্যাপারে সে কুপ্রস্তাব দিয়েছিল। লম্বা ঘটনা, আমি সেদিকে যেতে চাইছি না, কারণ এর অনেকগুলো পয়েন্ট এখন আমাকে বলতে হবে। তৃতীয় জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ভালো আমলকে পেশ করলো। তিনজন তাদের ভালো আমল যখন আল্লাহর কাছে পেশ করলো, ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুসিবত থেকে, বিপদ থেকে আশ্রয় দান করলো। সেই পাথর তাদের সামনে থেকে সরে গেল। তাহলে নাম্বার 1 ওসিলা যেটা আমরা বুঝেছিলাম জায়েজ আছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম দিয়ে তার কাছে চাইলে এটা জায়েজ আছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমরা যেটা পেলাম, আমাদের কোনো ভালো আমল দিয়ে যদি আমরা আল্লাহর কাছে চাই, এই ভালো আমলের ওসিলায় আল্লাহ আমাদের কথা শুনবেন, এটা জায়েজ আছে। তৃতীয় নাম্বার ওসিলা হলো কোন নেককার, পরেজগার, তাহাজ্জুদ গুজার, পিতামাতা, ভালো আলেম, তাদের কাছে গিয়ে দোয়া চাওয়া। মাওলানা সাহেব আমার জন্য একটু দোয়া করবেন। একজন পরেজগার মানুষ, তাকে গিয়ে বললেন যে বড় মুসিবতে আছি, আপনি একটু দোয়া করবেন। অসুস্থতার মধ্যে আছে, আপনি একটু দোয়া করবেন। তাহলে জীবিত কোনো নেককার, পরেজগার, তাহাজ্জুদ গুজার মানুষ বা পিতা মাতা বা কোনো বড় আলেমের কাছে গিয়ে দোয়া চাওয়া, তার ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, এটা জায়েজ। উদাহরণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসী এসে বলল, হে আল্লাহর নবী, আমাদের পশু পাখি সব মারা যাচ্ছে, মাঠের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, সব ত্রাহি ত্রাহি অবস্থা, পানি হচ্ছে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, তারা বেঁচে গেল। অন্য হাদিসের মধ্যে রয়েছে এত বৃষ্টি হলো, পরের সপ্তাহে আবার কেউ আল্লাহর নবীর ওসিলা দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলল, আপনি একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায়, তার কারণ রাস্তাঘাট সব কেটে গেল, বুড়ে গেল, পানিতে ভেসে গেল। আল্লাহর নবী দোয়া করলেন, সেটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা এসে নবীর কাছে দোয়া চাইতেন, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতেন, নবীকে মাধ্যম করে আল্লাহর কাছে চাইতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মারা গিয়েছেন, সে বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে এতদিন যখন আমরা কোনো বিপদে পড়তাম, আমাদের উপরে বৃষ্টি বর্ষণ না হতো, তখন আমরা নবীর কাছে চাইতাম। আজকে তো নবী আমাদের মধ্যে নেই, নবী ইন্তেকাল করেছেন, নবী মারা গিয়েছেন, অতএব তুমি আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি জানকার, তাই তোমার কাছে এসেছি, তুমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করো যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। তারা কার কাছে গিয়েছিলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন। যারা গিয়েছেন তারা কিন্তু আব্বাসের কাছে না গিয়ে পাশে যদি যে চলে যেতেন, তো ওখানে নবীর কবর ছিল, সেই কবরের কাছে গিয়েও তো বলতে পারতেন, নবী গো, সবসময় চাইতাম, সামনাসামনি চাইতাম, আজকে তো আপনি নেই, তো আপনার কবরের ধারে দাঁড়িয়ে আমরা দোয়া করছি, আপনি একটু ওখান থেকে বলে দিন যাতে করে আমাদের উপরে পানি বর্ষণ হয়। না, তারা করেনি। কেন করেনি? এটা ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীর কাছে চেয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর কাছে তারা চাননি, তারা চেয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এর থেকে প্রমাণিত হলো
কোন জীবিত নেককার পরেজগার মানুষ, কোন আলেম বা পিতামাতা, তাদের কাছে যদি দোয়া চাওয়া যায়, সেটাকে মাধ্যম করে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, এটা জায়েজ। কিন্তু কোন মৃত মানুষের কাছে দোয়া চাইতে যাওয়া, কোন মৃত মানুষের কাছে গিয়ে মানত করা, কোন মৃত মানুষের কাছে কিছু আশা করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। এটা যদি কোনো কাজ কেউ করে থাকে তাহলে সে শিরকে পতিত হয়ে যাবে। মোহতারাম উপস্থিতি, পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় কে আছে যে তার কবরে গেলে আমার সবকিছু পুরো হয়ে যাবে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া জায়েজ হতো, তাহলে সাহাবা কেরামরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন না? যেতেন কি? কি মনে হয় আপনাদের? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন? পাশেই তো কবর ছিল, কবরে গিয়ে চাইলে তো হয়ে যেত। কিন্তু না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই নিজে স্পষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যখন অবতীর্ণ হয়েছে, কুল্লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা যাররা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমি আমার নফসের ভালো কিংবা মন্দের মালিক নই। আল্লাহর নবী কখনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, ফাতেমা তোমার যদি দুনিয়াতে কিছু চাওয়ার থাকে আমার কাছ থেকে চেয়ে নাও, দুনিয়াতে আমি তোমাকে দিতে পারি, কিন্তু আখিরাতে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। মোহতারাম উপস্থিতি, যখন হাদিসে স্পষ্ট আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সেই কঠিন দিনে তার উম্মতের জন্য সিজদায় পড়ে যাবেন, তার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, কিন্তু এখানে আলাদা ব্যাখ্যা করে আমি যদি কোনো নাজায়েজ কাজকে, কোনো শিরকি কাজকে জায়েজে বা কোনো শিরকের কাজকে আমি প্রমাণ করার জন্য আমি বলতে থাকি, তাহলে এটা হবে আমার অজ্ঞতা। সেটা একটা আলাদা বিষয়। আল্লাহর নবীর কাছেও যদি আজকে কেউ চায়, হে মুহাম্মদ তুমি আমাকে ধনী মানুষ বানিয়ে দাও, হে মুহাম্মদ তুমি আমার বিপদ থেকে রক্ষা করো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাকে হেফাজত করো, তাহলে এটাও জায়েজ নয়, এটাও জায়েজ নয়। আমাকে চাইতে গেলে কোথায় চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আমি আপনাদের যেটা আজকের বক্তব্যে বোঝাতে চেয়েছি সেটা হলো এই, ওসিলার নামকরণে মানুষ যতগুলো রাস্তা এখতিয়ার করেছে, প্রতিটা রাস্তার মধ্যে কোনো শিরকের গন্ধ বিদ্যমান, শিরকের গন্ধ বিদ্যমান। কোনো না কোনো ভাবে সেটা শিরকের রাস্তায় গিয়ে পড়েছে, শিরকের রাস্তায় গিয়ে মিলিত হয়েছে, শিরকের সঙ্গে জড়িয়ে গিয়েছে। মানুষ এই ক্ষুদ্র বিষয়গুলো বুঝতে পারে না, তাই মানুষ যখনই ওসিলার নামকরণে তার সেখানে গিয়ে আত্মসমর্পণ করেছে, তখন মানুষ শিরকে লিপ্ত হয়ে গিয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সতর্ক করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরকের গুনাহ বাদ দিয়ে বাকি দুনিয়াতে যত পাপাচার আছে, যত গুনাহ রয়েছে, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। তওবা না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, শিরক করেছে আর তওবা না করে যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তির ক্ষমা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বড় ওয়াইদ, বড় সাজার কথা ঘোষণা করে বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত জালেম যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেছে, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী হবে না। মুহতারাম উপস্থিতি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হলো এই, যখনই আপনি ওসিলার নামকরণে, আজকে এই সমাজের প্রতিটা মানুষ যারা এখানে বসে আছি, আমি মনে করি আমরাও এর থেকে মুক্ত নয়। যাদের অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, কোনো বুবু, কোনো দাদি, কোনো চাচি, কোনো খালামা, কোনো অন্য কেউ তাকে বলেছে অমুক দরগায় গেলে সেখানে একটা ওষুধ দেয়, অমুক জায়গায় মানত করলে সেখানে কি একটা করে দেয়, ওখান থেকে কেউ ফিরে আসেনি, বাচ্চা হয়ে গিয়েছে। এই বিশ্বাসে হয়েছি, শাশুড়ির পাল্লায় পড়ে, না হলে শালির পাল্লায় পড়ে, না হলে সমাজের পাল্লায় পড়ে কত কবরে গিয়ে, কত মাজারে গিয়ে মানত করেছে, তার ঠিক ঠিকানা নেই, মাধ্যম মনে করেছে। এর আর একটা পাঠ হলো মানত।
মানত করা ইসলামে জায়েজ আছে। হঠাৎ কোনো বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা দিয়ে কোনো ভালো কাজ করব এই আশা জাগিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা জায়েজ আছে। কিন্তু আল্লাহর নবী বলছেন তোমরা মানত করবে না। মানত জায়েজ, কিন্তু আল্লাহ নবী বলছে তোমরা সহজে মানত করবে না। মানতের মাধ্যমে আমি কৃপণদের ঘর থেকে মাল বের করে নিই। মানতের মাধ্যমে আমি কৃপণদের ঘর থেকে মাল বের করে নিই। তার মানে হঠাৎ এমন কিছু হয়ে গেল, ফট করে বলে বসলো আল্লাহ আমি এক জুমা মসজিদের লোক খেতে দেবো। আমি 2-3 দিন আগে বলছিলাম না, ফেসবুকে দিয়েছিলাম যে আল্লাহর কোন এক বান্দা বলেছেন মাদ্রাসায় উট দেবেন। তো উট কি কোথাও পাওয়া যাবে? ওটা হলো মানতের উট। কেউ মানত করেছেন উট দেবেন, তো উটও তো আমি আজ খুঁজে পাচ্ছি না। এখন যে মানত, অনেক মানত আছে যে মানতগুলো সেই কসম ভেঙে দিয়ে তার কাফারা দিয়েও বাঁচা যায়, এটাও তো মানুষ বোঝে না। আর মানত এমন একটা জিনিস, যখন আপনি মানত করছেন সেই মানত আপনাকে পুরো করতে হবে। এখানে স্ত্রী কসম খেয়ে নিয়েছে এক জুমা মসজিদের লোক খেতে দেবো, এখন বলছে ভাইজি সাহেব যখন কসম খেয়েছিলাম তখন আমাদের মসজিদে লোক হতো হয়তো বা লোক হতো 200, এখন তো মাদ্রাসা ছেলেদের নিয়ে হয়ে যাচ্ছে 2000। এখন কি হবে? আমি তা তো দিতে পারবো না। তাহলে কি এই করলে এই জায়েজ আছে, ওই করলে ওই জায়েজ আছে? কত পন্থা বের করার চেষ্টা করছে না, এসব পন্থা দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আর হুজুর সাহেবও যদি তার ফতোয়া আলাদা করে দেয় সেটা হুজুর সাহেবের কেরামতি হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর কোনো বাঁচার রাস্তা নেই। মোহতারাম উপস্থিতি, সার্বিক এই সংক্ষিপ্ত বক্তব্যে যেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ওসিলার নামকরণে মাধ্যম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর ব্যাপারে যতগুলো রাস্তা এখতিয়ার করছি, সব রাস্তার মধ্যে কোনো না কোনো ছিদ্র আছে, যে ছিদ্রটা আমাকে শিরকের রাস্তায় গিয়ে পৌঁছে দিচ্ছে। অতএব যে 3টি মাধ্যম আমি আপনাদেরকে বললাম, এই 3টি মাধ্যমে আপনারা আল্লাহর কাছে চাইবেন। এর বাইরে যতগুলো মাধ্যম আমাদের সমাজে বিদ্যমান, সমস্ত মাধ্যম থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো এই ওসিলা যেটাকে বলছি মাধ্যম, কিন্তু ওসিলার মানে হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আমরা যদি আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায় তার জন্য প্রচেষ্টা করি, কিন্তু অন্য কোনো মাধ্যম যেটা আজ আমাদের সমাজে বিদ্যমান, এর থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আমিন। আল্লাহ বৈধ ওসিলা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই তৌফিক দান করো, আমিন। অবৈধ নাপাক ওসিলা যেটা শিরকের পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ তার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হেফাজত করো, আমিন। এবং আমরা যদি কেউ আজকে অজ্ঞতার কারণে ভুল বুঝে এমন কোনো নাপাক শিরকে পৌঁছে গিয়েছি, তা আল্লাহ এই গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর এর থেকে বাঁচিয়ে রাখো, আমিন। এবং যতগুলো মানত বা অন্য কিছু, এর থেকে যেন আমরা বেঁচে থেকে সহজ উপায়ে তোমার কাছে পৌঁছে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ বৈধ হিসাবে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের বালা মুসিবতকে আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ দান খায়রাতের উপর যে দোয়া আমরা করি, সেই যে ওসিলা, সেই ওসিলাকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। এবং বৈধভাবে তোমার নামকরণে আমরা অজ্ঞ মানুষ, বুঝি না, আমরা যেভাবেই তোমার কাছে চাইছি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, আমিন। আল্লাহ প্রকৃত ইমানদার হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। যতদিন বেঁচে থাকবো যেন ইমানের হালাতেই বেঁচে থাকতে পারি, যখন মৃত্যুবরণ করবো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। যারা মারা গিয়েছেন পূর্বে, তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে তাদেরকে ইল্লিনে জায়গা দান করো, আমিন। আমরা যারা বেঁচে আছি, আমরা মৃত্যুর পরে যেন ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। বিশ্বের মুসলিম যারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করো, আমিন। হিংসা বিদ্বেষ থেকে দূরে থেকে সঠিকভাবে যেন মুসলিমরা জীবনযাপন করতে পারে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ যেখানে অশান্তি বিরাজমান সেখানে শান্তি তুমি ফিরিয়ে দাও, আমিন। আল্লাহ আমাদেরকে শান্তির উপরে এবং সমস্ত ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আমিন। সমস্ত ফিতনাকারীর ফিতনা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হেফাজত করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।